দর্শক, বৈশ্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু ক্রমেই বদলে যাচ্ছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই যে ত্রিমুখী যে সংঘাত বা যুদ্ধ চলছে সেটি নিয়ে কিন্তু পুরো বিশ্ব অস্থির। তেমনই একটি তথ্য আপনাদের জানাতে চাই। সেই যুদ্ধের বহুমাত্রিক প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এখন প্রযুক্তির কারণে যুদ্ধের প্রেক্ষিত বদলে যাচ্ছে। এ নিয়ে অনেক দর্শক আমাদের প্রশ্ন করেন। সেসব প্রশ্নের উত্তর ও যুদ্ধে এআই এর ব্যবহার নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক জাহিদ হুসাইন খান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সাম্প্রতিক সময়ে আমরা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ভয়ানক একটি যুদ্ধ দেখছি। আমরা প্রচলিত যে যুদ্ধ দেখি, যুদ্ধক্ষেত্রে সাধারণত পক্ষ এবং প্রতিপক্ষ তারা অস্ত্রশস্ত্র এবং তাদের সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করে থাকে। কিন্তু আমরা এই সময়ের যুদ্ধের পুরো প্রেক্ষিত যদি ব্যাখ্যা করি, অনলাইনেও আমরা ভিন্নমাত্রিক একটি যুদ্ধ দেখছি। আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারে যুদ্ধ কৌশলে বৈপ্লবিক এক পরিবর্তন দেখছি। বিশেষ করে অ্যানথ্রোপিক কোম্পানির তৈরি ক্লড নামক এআই মডেলটির ব্যবহার এবং তা নিয়ে সৃষ্ট বিতর্ক আধুনিক যুদ্ধের এক নতুন রূপরেখা তুলে ধরছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান সামরিক সংঘাত কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন হয়ে উঠেছে ডেটা এবং অ্যালগোরিদমের যুদ্ধ। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে দেখা যায়, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে তাদের অভিযানে অত্যন্ত শক্তিশালী এআই টুল ব্যবহার করছে। এতে যুদ্ধের গতি ও লক্ষ্যবস্তু নির্ধারণের প্রক্রিয়াকে আমূল বদলে দিয়েছে। ব্লুমবার্গ এবং সিবিএস নিউজের তথ্য বলছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অ্যানথ্রোপিকের ক্লড এআই মডেল ব্যবহার করছে। এই এআই মডেলটি বিশাল পরিমাণ গোয়েন্দা তথ্য, ড্রোনের ভিডিও ফুটেজ এবং সিগন্যাল ইন্টেলিজেন্স রিয়েল টাইমে বিশ্লেষণ করতে সক্ষম। এটি কেবল লক্ষ্যবস্তু শনাক্তই করে না, বরং কোন অস্ত্র ব্যবহার করলে ক্ষয়ক্ষতি কম হবে এবং কোন হামলাটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ হবে তার একটি প্রাথমিক বিশ্লেষণও প্রদান করছে। গার্ডিয়ানের রিপোর্ট বলছে, এই এআই প্রযুক্তির সহায়তায় প্রথম 12 ঘন্টাতে প্রায় 900 লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে, যা সাধারণ মানব মস্তিষ্কের পরিকল্পনায় কয়েকদিন বা কয়েক সপ্তাহ লেগে যেত। সামরিক বিশেষজ্ঞরা নতুন এই যুদ্ধ পদ্ধতিকে বলছেন ক্লিনিক্যাল বা দ্রুতগতির বোমাবর্ষণ। এআই ব্যবহারের ফলে কিল চেইন, লক্ষ্য শনাক্ত থেকে হামলা পর্যন্ত সময় অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে। বিশেষজ্ঞরা একে ডিসিশন কম্প্রেশন হিসেবে অভিহিত করছেন। যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত নেওয়ার সময় এত কমে এসেছে যে তা সাধারণ মানুষের চিন্তার গতির চেয়েও দ্রুত। এর ফলে অনেক ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তারা শুধুমাত্র এআই এর পরামর্শই অনুসরণ করছেন। তবে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন অ্যানথ্রোপিক কোম্পানিকে সাপ্লাই চেইন রিস্ক হিসেবে চিহ্নিত করেছে, কারণ কোম্পানিটি তাদের এআইকে স্বায়ত্তশাসিত মারণাস্ত্র তৈরিতে বা মার্কিন নাগরিকদের ওপর নজরদারিতে ব্যবহার করতে দিতে রাজি হয়নি। এর ফলে মার্কিন সরকার ক্লডের ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার নির্দেশ দিলেও বর্তমানে কার্যকর কোনো বিকল্প না থাকায় সামরিক অভিযানে এখনও ক্লডই প্রধান ভরসা হয়ে রয়েছে। ওপেন এআইয়ের মতো বিভিন্ন কোম্পানি এখন পেন্টাগনের সঙ্গে নতুন চুক্তিতে আসার চেষ্টা করছে। এআই এর এইরকম ব্যবহার যুদ্ধক্ষেত্রের সামগ্রিক প্রকৃতি আসলে বদলে দেবে। এআই এর উপরে অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আসলে যুদ্ধক্ষেত্রের গতি প্রকৃতি বদলে যাচ্ছে। আগামীতে আমরা যে ধরনের সংঘাত দেখব, সেখানে আসলে এআই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা নিয়ে আসলে একাডেমিক গবেষণার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।